এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, এতটাই মজার হয়ে থাকে। মজা হয়েছে না? সাংঘাতিক। মাশাআল্লাহ, এই যে দেখেন কাকরোল আসতেছে, আর কিছুদিন গেলে খেতে পারবো ইনশাল্লাহ। আরো ফুল আসতেছে এই যে। তো এখান থেকে পাতা নিয়ে আজকে আমাদের গাজীপুরের মানুষের খুবই পছন্দের একটা খাবার, ওইটা হচ্ছে চাপা শুটকি দিয়ে পুলি। এটা কাকরোল পাতা দিয়েও করা যায়, আবার কুমড়া পাতা দিয়েও করা যায়, তো যার যেটা ভালো লাগে ওইটা দিয়েই। আর এখন যেহেতু কাকরোল পাতার সিজন বা কাকরোল আসবে, তো কাকরোল পাতাগুলি অনেক সতেজ ছিল, তাই কাকরোল পাতা দিয়েই করব আজকে। আর এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। এই পানি থেকে যাও, ঠান্ডা লাগবো ফাতিহা। আর এই তো কাকরোল পাতা তুলে নিয়ে আসছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর আজকে রান্নাটা করব হচ্ছে মাটির কড়াইয়ে। এই তো চুলা জাল জ্বালিয়ে দিলাম, আর মাটির পাত্রটাও বসায় দিলাম। এখন দিয়ে দিব তেল। আর এইখানে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এই তো এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, আর চাপা শুটকি, যেটা পুঁটি মাছের চাপা শুটকি, ওইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। তো তেল দিয়ে তারপর তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজ রসুন গুলা ভাজা হয়ে গেছে, এখন চাপা শুটকি গুলো দিয়ে দিব। চাপা শুটকি গুলো ভালোভাবে থেতো করে নেব ভাজা কাঠির সাহায্যে। তো এই তো ভাজা হয়ে গেল, দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। বাটা শুকনো মরিচ দিলে আরো বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব গুঁড়া শুকনো মরিচ, দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। বেশি দিতে হবে না, অল্প পরিমাণ পানি দিলেই হবে। আর আমি একটু পেঁয়াজ রসুন গুলা গোটা গোটা রাখবো, বেটে দিব না, কারণ হচ্ছে এটা যখন খাওয়া হবে তখন এটা কামড়ে পড়লে খেতে বেশি ভালো লাগে। এখন ঢাকা দিয়ে দেব, উপর থেকে তেল বেশি আসবে, সেই পর্যায়ে নামিয়ে নেব একটা পাত্রে, নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো এখানে আমি কাকরোল পাতা নিয়ে নিলাম, আর যে রান্না করা চাপার চাশনিটা ওইটা নিয়ে নিলাম, আর এভাবে পাতা নিয়ে নেব। নিয়ে তারপর এইভাবে, এখনো ঠান্ডা হয় নাই, একটু ঠান্ডা হলে ভালো হতো, তো গরম গরমই দেখাইতেছি। এভাবে দিয়ে তারপরে পুলিগুলি এইভাবে বলে নিলেই হবে পাতার মধ্যে। তো এভাবে সব কয়টা বানিয়ে নেব। এই তো সব কয়টা বানানো হয়ে গেছে, আর অল্প কয়েকটা চাপা দিয়েই কিন্তু 2-3টা চাপা দিয়েই আমার এতগুলা পুলি হয়ে গেছে। তো এখন কড়াইয়ে এগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো দিয়ে নিলাম, তেল দিয়ে দেব। এটা অল্প আছে উল্টে পাল্টে ভেজে নেব। আর চাপা দিয়ে বিভিন্ন রকমের আইটেম খেতে গাজীপুরের মানুষ অনেক বেশি পছন্দ করে। এই তো তুলে নিলাম, আর ঝটপট তৈরি হয়ে গেল কাকরোল পাতা দিয়ে চাপার পুলি। তো এইভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেকে হয়তো বা চাপা শুটকি পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। সাংঘাতিক মজা হয়েছে দেখে কি দুইটা নিয়ে খাইলেন নাকি? গাজীপুরের মানুষের যদি কিছু পছন্দের লিস্টে থাকে তাহলে এই যে চাপা শুটকি হয়েছে একটা পছন্দের খাবার। পুলি তো অবশ্যই, মানে চাপা শুটকি দিয়ে বিভিন্ন ধরনের খাবারের আইটেম যে ওইগুলা খুবই পছন্দ। আর পুলি হইলে তো মনে করেন যে পেট ভরে ভাত খাওয়া যায়। বিসমিল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী এরকম নতুন ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।